নমস্কার। আপনি কি কন্যা রাশি বা কন্যা লগ্নের ব্যক্তি? তাহলে আজকের পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার একটা কারণ হলো দেবগুরু বৃহস্পতির গোচর। তিনি রাশি পরিবর্তন করছেন এবং এমন একটা জায়গা থেকে তিনি দৃষ্টি দিচ্ছেন যেখান থেকে তার একটা দৃষ্টি পড়ছে আপনার রাশিতে, বা আপনার যদি কন্যা লগ্ন হয় তাহলে আপনার লগ্নে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির একটা সরাসরি দৃষ্টি পড়ছে আপনার রাশি বা লগ্নের ওপর, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে বলা হয়ে থাকে অমৃতময় দৃষ্টি। তো সেই অমৃতময় দৃষ্টি যদি আপনার ওপর পড়ে তাহলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আপনার জীবনে একটা দারুণ পরিবর্তন ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতি রাশিতে থাকা একরকম ফল হয়, আর তার দৃষ্টি যখন কোনো রাশিতে পড়ছে তার ফল অন্য রকম হয়, আরও সুন্দর হয়, আরও বেটার হয়, আরও ভালো হয়। এবং সেই সঙ্গে আরও কয়েকটি জায়গায় পড়ছে, সেগুলোকে নিয়ে তো আমি ধাপে ধাপে আলোচনা করব। এবং সেই সঙ্গে এটা বলবো যে দেবগুরু বৃহস্পতির ভূমিকাটা কি, আপনার জীবনে ভূমিকা কি, আপনার কোন কোন গৃহের অধিপতি, তিনি আপনার কোন কোন ঘরকে দেখছেন, কোন কোন জায়গাকে দেখছেন, আপনার জীবনে তার কতগুলি ভূমিকা রয়েছে, এবং তিনি কোন ঘরে অবস্থান করছেন এবং কোন ঘরগুলোকে তিনি কানেক্ট করছেন, কোন ঘরগুলো কানেক্ট হলো এবং তার ফলে আপনার ওপর কী প্রভাব থাকছে, কবে তিনি মার্গী হচ্ছেন, কবে অস্ত যাচ্ছেন, কবে উদয় হচ্ছেন, কবে বকরি হচ্ছেন, তার এভরিথিং পুরো ডিটেলস আলোচনা আজকের পর্বে করব। সেই সঙ্গে করব কি না এই যে 1 বছরের ওপর যে একটা সময় পাচ্ছেন আপনি, এই সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাতে পারেন, কতটা ভালো হতে পারে, কোন কোন প্রতিকার করলে পরে আপনার জীবনে আরও ভালো সময় আসবে, আরও বেটার ফল আপনি রেজাল্ট আপনি পেতে পারেন। তো সেগুলোকে নিয়ে জানতে হলে আজকের পর্বটা আপনাকে শেষ অবধি একদম দেখতে হবে, এবং আমার বিশ্বাস আজকের পর্বটা খুব ভালো লাগবে আপনার। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোআইস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, ফলো করে রাখুন অ্যাস্ট্রোআইস ফেসবুক পেজ, যাতে আমি যখনই যে নতুন ভিডিও দেব তার সবকটি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি হচ্ছে না, দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনের বহু ভূমিকা। তিনি হলেন গুরু, তিনি হলেন টিচার, তিনি আমাদের মেন্টার। তো তিনি আমাদেরকে কি দিচ্ছেন না, শিক্ষা দিচ্ছেন। আমাদের শৈশব থেকে বার্ধক্য সমস্ত ক্ষেত্রেই ওনার ভূমিকা। যখন আমরা পড়াশুনো করছি, যখন আমরা কেরিয়ারের জন্য লড়াই করছি, আমরা সাকসেসের জন্য লড়াই করছি, চাকরির জন্য চেষ্টা করছি, ব্যবসায় সাকসেস পেতে চাইছি, তারপর যখন আমরা বিয়ে করতে যাচ্ছি, আমাদের বিয়ের ক্ষেত্রে বিশাল ভূমিকা থাকে দেবগুরু বৃহস্পতির, আমাদের দাম্পত্য জীবনে ভূমিকা থাকে, আমাদের ধন দৌলত প্রপার্টি ফ্ল্যাট বাড়ি জমি এগুলো কতটা কি হবে সেগুলো দেখছেন দেবগুরু বৃহস্পতি। এবং আলটিমেটলি আমরা যখন বার্ধক্যে উপনীত হচ্ছি তখন আমাদের লাইফস্টাইল কেমন হবে, আমরা জীবনের শেষ পর্যায়ে গিয়ে কী শিখবো না শিখবো, অনেক কিছু ভূমিকা কিন্তু রয়েছে এই দেবগুরু বৃহস্পতির। তিনি আমাদের সমস্ত দিককে দেখছেন। তো এই গুরুত্বপূর্ণ এই প্ল্যানেট আপনার রাশির বা আপনার লগ্নের চতুর্থপতি এবং সেই সঙ্গে সপ্তমপতি। চতুর্থ ঘর মানে হয়ে গেল আপনার সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা, মানুষের জীবনের যে ছোট ছোট যে ডিজায়ারগুলো থাকে, ইচ্ছে বাসনা যেগুলো থাকে সেগুলোর জায়গা, পরিবারের জায়গা, প্রাথমিক শিক্ষার জায়গা, এই সমস্ত কিছুকে দেখছে। এবং মাতৃস্থানকে দেখছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি বা 4th হাউস, এবং সেই সঙ্গে আপনার সপ্তম ঘর বা সপ্তমপতি অর্থাৎ 7th হাউস হলো দেবগুরু বৃহস্পতির জায়গা, আপনার পার্টনারের জায়গা, বিয়ের জায়গা, পার্টনারশিপ বিজনেসের জায়গা, বন্ধুত্বের জায়গা, ব্যবসার জায়গা, এই সমস্ত কিছু হলো 7th হাউস। এবার 4th হাউস আর 7th হাউসের অধিপতি কোথায় চলে গেলেন না 9th হাউসে অর্থাৎ নবম গৃহে অবস্থান করছেন, অর্থাৎ চতুর্থ ও সপ্তম ঘরকে কানেক্ট করছেন নবম ঘরের সঙ্গে। খুব ভালো জায়গা। নবম ঘরটা হয়ে গেল আপনার ধর্মের জায়গা, ভাগ্যের জায়গা, পিতার জায়গা। এবার দেবগুরু বৃহস্পতি হলেন সাত্ত্বিক গ্রহ, সাত্ত্বিক প্ল্যানেট। তিনি মানুষকে ধর্মের পথে পরিচালিত করেন, এবং সেই সাত্ত্বিক প্ল্যানেট যখন আপনার রাশির নবমে বা আপনার লগ্নের নবমে প্রবেশ করছেন মানে তিনি আপনাকেও ধর্মের পথে মার্গ পরিদর্শন করাবেন। অর্থাৎ আপনি যদি ভালোভাবে কাজ করেন, আপনি যদি সাত্ত্বিক পথে থাকেন, আপনি যদি সঠিক পথে চলেন তাহলে আপনি সুন্দর ফল পাবেন। এবং যেহেতু তিনি ভাগ্যস্থানকে কানেক্ট করছেন মানে ভাগ্য আপনার সহায়ক হবেন। সেই সঙ্গে বলবো কি, আপনার ভ্রমণ হতে পারে, তীর্থক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে, আপনি ভাগ্যের সহায়তা পেতে পারেন এবং পরিবার পরিজন সকলকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন, যেহেতু তিনি 4th হাউসকে কানেক্ট করছেন এবং সেই সঙ্গে 7th হাউসকে কানেক্ট করছেন। মানে আপনার পার্টনারশিপ বিজনেস, ব্যবসা বাণিজ্য যদি করেন সেই জায়গাটাও যেমন ভালো, আবার সেই সঙ্গে আপনার প্রেম, দাম্পত্য জীবন এগুলোকেও ইন্ডিকেট করছে, সেটাও আপনার জন্য ভালো।
কারণ কি সেক্ষেত্রেও সুন্দর একটা সময় চলবে। এবার নবমে বসে ওনার দৃষ্টি কোথায় পড়ছে? নবমে বসে ওনার দৃষ্টি পড়ছে আপনার ঠিক তৃতীয় সপ্তম দৃষ্টি, অর্থাৎ আপনার পরাক্রমের জায়গায়, আপনার এনার্জি, আপনার কমিউনিকেশন, ভাই বোন, আপনার আয়ু ইত্যাদি সমস্ত কিছুর ওপর ওনার দৃষ্টি পড়ছে। সেই সঙ্গে আপনার ষষ্ঠে ওনার দৃষ্টি পড়ছে, সেই সঙ্গে আপনার পঞ্চমে দৃষ্টি পড়ছে, অর্থাৎ উচ্চশিক্ষা, কেরিয়ার, কিছুটা হলেও কর্মজীবনকে দেখা হচ্ছে, সাকসেসকে দেখা হচ্ছে। এবং আর একটা দৃষ্টি পড়ছে আপনার রাশিতে, বা যদি আপনার লগ্ন হয় কন্যা লগ্ন, তাহলে আপনার লগ্নে পড়ছে। সেটা হলো সবথেকে সুন্দর একটা জায়গা। যখন কোনো ব্যক্তির লগ্নে বা কোনো ব্যক্তির রাশিতে যখন পড়ে, অর্থাৎ চন্দ্রের ওপর কি যখন তার দৃষ্টি পড়ছে, মানে আপনার মন, আপনার শরীর সবটাই খুব ভালো হয়ে যাবে। খুব সুন্দর একটা ফল আপনি পাবেন। আপনার ভাবনা চিন্তা, আপনার কর্মজীবন, আপনার সমস্ত কিছু অ্যাক্টিভিটিস একটা খুব সুন্দর জায়গায় পৌঁছবে এবং আপনার মধ্যে এনার্জি, আপনার সমস্ত কিছু দক্ষতা, বুদ্ধি, জ্ঞান এগুলো অনেক বৃদ্ধি করবে। কারণ কি চন্দ্রের ওপর বা লগ্নের ওপর ওনার দৃষ্টি পড়ছে। এবার একটা মজার কথা বলি, সেটা হলো কি না আপনার লগ্নে বা আপনার রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। যদি কন্যা লগ্ন হয় তাহলে লগ্নে অবস্থান করছে, এবার যদি রাশি হয় তাহলে রাশিতে অবস্থান করছে। এবার যদি ধরে নিলাম আপনার কন্যা রাশি, তাহলে সেক্ষেত্রে চন্দ্র কেতু এক জায়গায় থাকছে এবং একটি গ্রহণদোষ তৈরি করছে। অর্থাৎ সেক্ষেত্রে মানসিক কিছু সমস্যা এক্ষেত্রে তৈরি করে, মেন্টাল একটু চাপ তৈরি করে, মানসিক কিছু কিছু প্রবলেম তৈরি করে। রাহু চন্দ্র এক জায়গায় থাকলে যতটা নেগেটিভ এফেক্ট থাকে, কেতু চন্দ্র এক জায়গায় থাকলে ততটা নেগেটিভ এফেক্ট না হলেও কিছুটা হলেও করে। এবার হচ্ছেটা কি না, কেতু হলো অন্ধকার প্ল্যানেট। কেতুর তো মাথা নেই, তিনি দেখতে পান না। কেতু শুধুমাত্র শরীরটুকু রয়েছে, সে তার সামনের জায়গাটা শুধুমাত্র অন্ধকার। এবার সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, অর্থাৎ তার আলো একটা পড়ছে কেতুর ওপর। এবার যেই দেবগুরু বৃহস্পতির একটি আলো ওনার কেতুর ওপর যখন পড়তে শুরু করলো, তখন কেতু সেই আলোটাকে অনুসরণ করতে শুরু করবে। যার ফলে কি হবে, এই কেতু যে আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করছিল, বা যদি আপনাকে ফিজিক্যাল কিছু প্রবলেম দিচ্ছিল, মেন্টাল কিছু প্রবলেম দিচ্ছিল, স্ট্রেস দিচ্ছিল, এই প্রবলেমগুলো তখন কেটে যাবে এবং সেই সঙ্গে একটা খুব সুন্দর এফেক্ট কেতু আপনাকে দিতে শুরু করবে। লগ্নে কেতু যদি থাকে বা রাশিতে যদি কেতু থাকে, যেখানেই থাকুক না কেন, খুব সুন্দর একটা প্রভাব তৈরি করতে শুরু করবে আপনার কর্মজীবনে, আপনার শরীরের ওপর, আপনার মনের ওপর, এবং সব দিক থেকেই একটা ভালো প্রভাব, একটা পজিটিভ এফেক্ট দিতে শুরু করবে। কারণ কি কেতু আপনার রাশিতে রয়েছে, বা আপনার যদি লগ্ন হয় তাহলে লগ্নে রয়েছে। অর্থাৎ এই কেতুর ওপর বৃহস্পতির এই দৃষ্টি বা রাশির ওপর বৃহস্পতির এই দৃষ্টি একটা পজিটিভ প্লাস পয়েন্ট আপনার জন্য থাকছে এবং খুব সুন্দর একটা সময় কিন্তু আপনার শুরু হবে। এবার বলা যাক যে দেবগুরু বৃহস্পতি কবে রাশি পরিবর্তন করছেন। রাশি পরিবর্তন করছেন তিনি 1 মে 2024 সালের 1 মে তিনি তার মিত্র রাশি থেকে বেরিয়ে তিনি শত্রু রাশিতে প্রবেশ করছেন। মিত্র রাশি ছিল মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্র ছিল মঙ্গল বৃহস্পতি ছিল তার একে অপরের মিত্র গ্রহ। তাই মিত্র রাশি থেকে বেরিয়ে কোথায় প্রবেশ করছেন না বৃষ রাশিতে। এবার বৃষ রাশির অধিপতি কে হয়ে গেলেন? শুক্র এবং দেবগুরু বৃহস্পতি, এনারা হলেন আদর্শ শত্রু, কিন্তু এনারা দুজনেই হলেন গুরু, টিচার। শুক্রের ঘরে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন, মানে একটা সুন্দর ফলও কিন্তু আপনি পাবেন। আপনার জীবনে অনেক ক্ষেত্রেই সুন্দর ফল আপনি বুঝবেন। এবং সবথেকে বড় কথা, দেবগুরু বৃহস্পতি তিনি ছিলেন আপনার অষ্টমে অর্থাৎ মারকে, সেখান থেকে প্রবেশ করছেন তিনি নবমে অর্থাৎ ভাগ্যস্থানে। ফলে একটা সুন্দর ফল সেখান থেকেও হবে। এবং মেষ রাশির তত্ত্ব ছিল অগ্নিতত্ত্ব এবং দেবগুরু বৃহস্পতি হলেন অগ্নিতত্ত্বের কারগ্রহ। তো সেই অগ্নিতত্ত্বের কারগ্রহ যখন অগ্নিতত্ত্বের রাশিতে ছিল, তার ফলে তার তেজ, তার তীব্রতা কোথাও একটু অধিক ছিল। তারপর যখন তিনি আবার ভূমিতত্ত্বের গৃহে প্রবেশ করলেন অর্থাৎ বৃষ রাশিতে, তখন কি হলো না, সেই যে এক্সট্রা এনার্জিটা সেটা কোথাও একটু কন্ট্রোলে এলো এবং একটা সুন্দর এফেক্ট, সুন্দর একটা ব্লেসিংস আপনার জীবনে আসতে শুরু করবে। এবার একটা বলার বিষয়, সেটা হলো কি না, দেবগুরু বৃহস্পতি 1 মে তিনি দুপুর 2:29 বৃষ রাশিতে প্রবেশ করছেন, খুব ভালো কথা। কিন্তু তার ঠিক 2 দিন পর অর্থাৎ 3রা মে রাত 10টার সময় তিনি কম্বাস্ট হয়ে যাচ্ছেন, অর্থাৎ তিনি অস্ত হয়ে যাচ্ছেন। আবার ঠিক 1 মাস পর অর্থাৎ 3রা জুন মধ্যরাত 3:20 উদয় হবেন এবং তখন থেকেই শুরু হবে দেবগুরু বৃহস্পতির এই অ্যাক্টিভিটিস। তার যে এফেক্ট, তার যে কারকতা, সেটা সম্পূর্ণরূপে আপনি পেতে শুরু করবেন তারপর থেকে। এবং সেই সঙ্গে বলবো 9 অক্টোবর 2024 সকাল 10টার সময় তিনি রেট্রোগ্রেড হয়ে যাচ্ছেন, অর্থাৎ তিনি বকরি হয়ে যাচ্ছেন। আবার 4 ফেব্রুয়ারি 2025 তিনি আবার মার্গী হচ্ছেন। এই হলো বর্তমানে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট
এবং সেই ট্রানজিটের মধ্যে কবে তিনি অস্ত হচ্ছেন, উদয় হচ্ছেন এবং কবে তিনি বকরি হচ্ছেন, আবার কবে তিনি বক্রতা ত্যাগ করে মার্গী হচ্ছেন, তার সমস্ত কিছু হিসেব বলে দিলাম। এবার এই ভিত্তিতেই হলো রেজাল্ট, আপনার ওপর কী প্রভাব থাকছে, আপনার কর্মজীবন, আপনার শরীর স্বাস্থ্য, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি, আপনার পরিবার, আপনার কেরিয়ার কী করতে হবে, তার সমস্ত কিছু আলোচনা এই ট্রানজিটের ওপরই ডিপেন্ড করছে। চলুন শুরু করা যাক ধাপে ধাপে আলোচনা। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালো হবে এবং অনেক রকম সমস্যাই কিন্তু আপনার কমতে পারে, আপনার হেলথ রিলেটেড অনেক প্রবলেম কিন্তু কমবে এবং যেহেতু কেতুর ওপর তার দৃষ্টি পড়ছে ফলে কেতুর নেগেটিভ এফেক্ট কমবে এবং কেতুরও একটা পজিটিভ এফেক্ট শুরু হবে। এবং যেটা বলার বিষয়, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো গ্যাস্ট্রিকের কিছু প্রবলেম, পেটের কিছু সমস্যা সেগুলো কিন্তু হতে পারে এবং সে কারণেই বলবো নিজের খাওয়া দাওয়া, নিজের ডায়েটের ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। কোনো রকম উল্টোপাল্টা খাবার খাবেন না, কোনো জাঙ্ক ফুড এগুলো গ্রহণ করবেন না। তাছাড়া অনেক রকম সমস্যাই কিন্তু কমে যেতে পারে, যেটা হয়তো দীর্ঘমেয়াদী কোনো সমস্যা, দীর্ঘদিন ধরে আপনি হয়তো যে প্রবলেমটার মধ্যে দিয়ে চলছেন সেই প্রবলেম, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। স্কিন রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, র্যাশ, অ্যালার্জি ইত্যাদি নানান রকম প্রবলেম হয়ে থাকে, তো সেই সমস্যাগুলো অনেকটা কমে যেতে পারে। চোখের যদি কোনো সমস্যা থাকে, স্নায়ুজনিত নার্ভের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেই প্রবলেম অনেকটাই কমে যাবে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলার বিষয়, সেটা হলো আপনার রাশির অধিপতি, যদি আপনার কন্যা রাশি হয় তাহলে রাশির অধিপতি, বা আপনার যদি কন্যা লগ্ন হয় তাহলে লগ্নপতি, তার অবস্থানটা কী। যদি আপনার রাশি বা লগ্নের অধিপতি তিনি যদি ভালো জায়গায় থাকেন, বুধ যদি ভালো থাকেন, তাহলে কিন্তু বলবো যে কেতুর এই নেগেটিভ এফেক্ট অনেকটাই আপনার জন্য কম থাকবে এবং সেখানে যখন দেবগুরু বৃহস্পতির এফেক্ট পড়তে শুরু করবে তখন আরও বেটার রেজাল্ট আপনি পাবেন, অনেক দিক থেকেই পাবেন। তাই বুধের অবস্থান, বুধের কারকতা, বুধ কতটা বলবত্তায় আছে সেটাও একটা অন্যতম বিচার্য বিষয়। তাই সব মিলিয়ে বলবো আপনার হেলথ রিলেটেড সমস্যা খুব একটা আপনার হবে না, শুধু নিজের ডায়েট, নিজের খাওয়া দাওয়া, নিজের খাদ্যাভ্যাসের ওপর নিয়ন্ত্রণ রাখুন। যদি প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে কিন্তু বলবো খুব সুন্দর একটা সময় আপনার প্রেম বা দাম্পত্য জীবনে চলবে। যেহেতু সপ্তমপতি তিনি নবমে অবস্থান করছেন, ফলে ভালো একটা টাইম আপনার প্রেমের জন্য। প্রেম আপনার বিয়ে অবধি এগোতে পারে, কাউকে ভালোবাসলে সেই প্রেম আরও সুন্দর একটা জায়গায় যেতে পারে। যদি আপনি বিয়ে করতে চান, বিয়ে হতে পারে, বিয়ের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে, সুন্দর জীবনসঙ্গী আপনি লাভ করতে পারেন। এবং বিয়ের যদি ইচ্ছে থাকে এই বছরের মধ্যে, তাহলে কিন্তু আপনার বিয়ে হওয়ার ভালো যোগ আছে। যদি চেষ্টা করেন আপনার কিন্তু বিয়ে হয়ে যেতে পারে, বিয়ের টাইম কিন্তু এরপর শুরু হয়ে যাবে এবং খুব সুন্দর একটা টাইম আপনার প্রেম দাম্পত্য জীবনের জন্য। আপনি সুন্দর মনের মানুষ পেতে পারেন এবং যদি প্রেম করে থাকেন, ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু বিয়ে হয়ে যেতে পারে এই এক বছরের মধ্যে। যদি পারিবারিক জীবন নিয়ে বলি তাহলেও বলবো খুব সুন্দর একটা পারিবারিক জীবনও, কারণ কি তিনি আপনার চতুর্থ ঘরকেও কানেক্ট করছেন। তো নিঃসন্দেহে বলবো আপনার পারিবারিক জীবনটা খুবই ভালো, খুব সুন্দর সম্পর্ক হবে পরিবারের সকলকে নিয়ে, খুব সুন্দর একটা বন্ডিং থাকবে পরিবারের সকলকে নিয়ে, ভালো কোথাও যেতে পারেন, ভ্রমণ হতে পারে, তীর্থক্ষেত্রের ভ্রমণ হতে পারে এবং মা বাবা ভাই বোন সকলকে নিয়ে খুব সুন্দর একটা টাইম কিন্তু চলবে। বিশেষ করে মায়ের দিক থেকে আপনি আশীর্বাদ, মায়ের ভালোবাসা সেগুলো আপনি পাবেন যদি মা আপনার থাকেন। কারণ কি যেহেতু দেবগুরু বৃহস্পতি তিনি আপনার চতুর্থপতি, এবার চতুর্থপতি মানে হয়ে গেল মায়ের জায়গা। তো মা যদি থাকেন তার থেকে আপনি হেল্প, তার সাহায্য, তার আশীর্বাদ আপনি পাবেন এবং আপনি মাতুল কুলের দিক থেকেও কিছু অপ্রত্যাশিতভাবে কিছু সম্পত্তি বা কিছু ভালো সুসংবাদ, ভালো খবর সেগুলো কিন্তু আপনি পেতে পারেন। তাই যথেষ্ট ভালো সময় কিন্তু আপনার চলবে। আপনার পারিবারিক জীবন, প্রেম জীবন সেগুলো কিন্তু আরও সুন্দর হবে এবং যথেষ্ট সুন্দর একটা সময় কিন্তু আপনার হবে। ফ্যামিলি লাইফটা কিন্তু আপনার বেশ ভালো হবে। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে শিক্ষার ক্ষেত্রটা কিন্তু দারুণ ফাটাফাটি। কারণ কি দুজন গুরুর এফেক্ট আপনার জীবনে, প্রথমটা হলো দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়টা হলো তিনি অবস্থান করছেন দৈত্যগুরু শুক্রাচার্যের জায়গায়। ফলে আপনার জ্ঞান, আপনার শিক্ষা, আপনার স্টাডি সেগুলো অনেক গভীরে যাবে। আপনি অনেক জ্ঞানী ব্যক্তি হতে পারবেন, নতুন কোনো জিনিস শিখতে পারবেন, নতুন কোনো দক্ষতা অর্জন করতে পারবেন। জ্ঞান অর্জন করবার জন্য একটা দারুণ সময়, দারুণ ক্ষেত্র। যারা উচ্চশিক্ষা করতে চাইছে, হায়ার স্টাডিজ যারা করতে চাইছে তাদের জন্য দারুণ সময়। শিক্ষা লাভের জন্য ভালো সময়, ভালো ইনস্টিটিউট, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো স্কুলে পড়বার জন্য ভালো সময় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাওয়ার জন্য একটা ভালো সময় এসে গেছে। সে যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, যত বড় পরীক্ষা হোক না কেন, সেটা মেডিকেল জয়েন্ট হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং জয়েন্ট হতে পারে, সেটা
ক্যাট হতে পারে, ম্যাট হতে পারে, বা ল এক্সাম টেস্ট হতে পারে, বা হতে পারে যে কোনো প্রকার কম্পিটিটিভ এক্সাম, সেটা কোনো চাকরির পরীক্ষাও হতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো সব ক্ষেত্রেই যেটা দরকার সেটা হলো দক্ষতা, যোগ্যতা এবং সেই সঙ্গে জ্ঞান, শিক্ষা। তো এই সমস্ত কিছুর ভালো একটা জায়গা কিন্তু রয়েছে, আপনার সাকসেস পাওয়ার একটা ভালো জায়গা রয়েছে, একটা দারুণ সময়, দারুণ সুযোগ আপনার এই একটা বছরে চলবে। শুধু সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। আপনার টাইমটা কিন্তু খুব ভালো, এবং মনকে যদি একটু স্থির রাখতে পারেন, চঞ্চলতা যদি কমাতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো এবং শিক্ষা গ্রহণের জন্য খুবই ভালো। এবং সেই সঙ্গে বলবো আপনি যদি বিদেশে যেতে চান, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, সেই সুযোগও আপনার আসতে পারে। যদি আপনি কোনো এডুকেশনাল লোন নিতে চান, সেটাও আপনার হতে পারে। খুব ভালো সময় শিক্ষার্থীদের জন্য বা এডুকেশন সেক্টরে যারা আছেন তাদের সকলের জন্যই খুব ভালো সময়। আপনি যদি শিক্ষক হন তাহলেও দারুণ সময়, কারণ বৃহস্পতি কিন্তু একজন নিজে টিচার। তাই এডুকেশন সেক্টরে আপনি যেখানেই থাকুন, যে প্রফেশনেই থাকুন, খুব ভালো সময় শিক্ষক, শিক্ষার্থী সকলের জন্যই। এবার যেটা বলার বিষয় সেটা হলো আপনার কেরিয়ার বা কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্র বা কেরিয়ারটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হতে চলেছে, এবং সেটা ভালো হওয়ার একটা বড় কারণ হলো তিনি আপনার নবমে অবস্থান করছেন, এটা যেমন একটা প্লাস পয়েন্ট। এবং দ্বিতীয়ত হলো নবমে বসে ওনার দৃষ্টি থাকছে আপনার রাশিতে, ফলে কেতুর যে নেগেটিভ এফেক্ট সেটা তো কাটছে, সেই সঙ্গে শনিদেবের পজিটিভ এফেক্ট আপনার জীবনে বাড়তে থাকবে। এবং যেহেতু শনির ক্ষেত্রে অর্থাৎ পঞ্চমে ওনার দৃষ্টি থাকছে এবং পঞ্চমপতি ষষ্ঠে গিয়ে মার্গী হচ্ছেন, ফলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু যথেষ্ট সুযোগ এখানে থাকছে। কারণ কি, শনিদেব কিন্তু আপনাকে কর্ম দেবেন, কর্মের সুযোগটা আরও বাড়িয়ে দেবেন। এবং কি হচ্ছে না, যেহেতু আপনার রাশির অধিপতি এবং আপনার কর্মপতি একই ব্যক্তি অর্থাৎ বুধ, ফলে এক্ষেত্রে একটা জিনিস বিচার করতে হবে যে বুধের অবস্থান কি। বুধ যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার কর্মের জায়গাও আরও ভালো হবে। এবং বুধের ক্ষেত্রে যদি বাদও দিই তাহলেও বলবো আপনার কর্মক্ষেত্র কিন্তু ভালো হবে, আপনার ব্যবসায়িক ক্ষেত্র আরও বেটার হবে, আপনার চাকরির ক্ষেত্রে অনেক বেটার হবে। আপনি ধরুন চাকরি খুঁজছেন, চাকরি চাইছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তো সেই জায়গাগুলো কিন্তু ভালো হবে। বিশেষ করে জুন মাসের পর থেকে আপনি আরও ভালো বেটার রেজাল্ট পাবেন। কেন পাবেন? কারণ কি, যেহেতু তারপরে বৃহস্পতি উদয় হচ্ছেন, তার আগে বৃহস্পতি অস্ত থাকছেন, তো তারপর থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন এবং আপনার পদোন্নতি হতে শুরু করবে। আপনি চাকরি করছেন, সেখানে আপনার পদোন্নতি হতে থাকবে, আপনার স্যালারি বাড়তে পারে। বা ধরুন আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে বুধ হলো একটা বিশাল ফ্যাক্টর। এবার ব্যবসার জায়গা দেখতে গেলে দুটো গ্রহকে দেখতে হয়, একটা হলো 7th হাউসের লর্ড বা সপ্তম গৃহের অধিপতি, এবং দ্বিতীয় হলো বুধ, যিনি আপনার রাশির অধিপতি। এবার আপনার সপ্তমপতি কোথায় রয়েছে? সপ্তমপতি নবমে অবস্থান করছে। এবার যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এই ট্রানজিটটা কিন্তু আরেকটু বেশি প্লাস পয়েন্ট হলো, অর্থাৎ সপ্তমপতি ভাগ্যস্থানকে কানেক্ট করছে এবং সেই সঙ্গে তিনি আপনার কিন্তু পঞ্চমপতিও, এবং সেই সঙ্গে তিনি কিন্তু আপনার চতুর্থপতিও। ফলে আপনি আপনার ব্যবসার জায়গায় অনেক বেশি সাকসেস পেতে পারবেন। ব্যবসায় আপনি আপনার লাক বা আপনার ভাগ্যের সহায়তা পাবেন। এবং আপনার ব্যবসার স্থানে এই মুহূর্তে অর্থাৎ সপ্তম স্থানে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। এবার রাহু অবস্থান করার হেতু সবটা যে নেগেটিভ হবে সেটা কিন্তু নয়। রাহু অবস্থান করার হেতু আপনার জীবনে অনেক কিছু পজিটিভ হবে, অর্থাৎ হঠাৎ করে আপনার ব্যবসায় উন্নতি হতে পারে। আপনার ব্যবসা ধরুন খুব একটা ভালো চলছে না, বা হয়তো একটু প্রবলেম চলছে, হয়তো একটু অবস্ট্রাকশন চলছে, কিন্তু এই যে বৃহস্পতির এই যে ট্রানজিটটা স্টার্ট হবে এবং তারপরে যখন বৃহস্পতি উদয় হবেন, তখন কিন্তু আপনার কর্মক্ষেত্রে আরও একটা বেটার জায়গা চলে আসতে শুরু করবে, আপনি বেটার রেজাল্ট পেতে শুরু করবেন। আপনার যত সময় এগোবে আপনার রোজগার আরও বাড়তে থাকবে, আপনার ব্যবসা আরও প্রসারিত হতে শুরু করবে। তখন কিন্তু এই রাহু আপনার ব্যবসাকে আরও স্প্রেড করে দেবে, আপনার ব্যবসাটাকে আরও ছড়িয়ে দেবে। যে জায়গায় বসে ব্যবসা করছেন সেখান থেকে আর প্রচারটা আরও বাড়িয়ে দেবে, আরও যোগাযোগ আরও বাড়িয়ে দেবে। রাহু হলো হাওয়া, রাহু হলো এয়ার, রাহু সারাদিন ছুটছে, রাহুর 5টা দৃষ্টি, 5 জায়গায় সে দৃষ্টি দিচ্ছে। তো রাহুর এই অবস্থানটা এবং রাহু যেখানে বসে আছে, যে ঘরে বসে আছে, তার অধিপতি নবমে বসে আছে, মানে তখন সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রটা আরও বৃহৎ হয়ে যাবে, আপনার রোজগারের জায়গাগুলো আরও বড় হয়ে যাবে, আপনার কাজের সোর্সগুলো আরও বাড়তে থাকবে এবং যত সময় এগোবে আপনার কর্মক্ষেত্র আরও সুন্দর হয়ে উঠবে। এবং সেই সঙ্গে যেহেতু আপনার রাশিতে ওনার দৃষ্টি থাকছে, ফলে মেন্টালি অনেক বেশি স্ট্রং থাকবেন, আপনার উইল পাওয়ার আরও বৃদ্ধি পাবে। এবং কেতুও হলো হাওয়া, কেতুও সবসময় স্প্রেড করছে, কেতুও সবসময় ছড়িয়ে যাচ্ছে, ফলে আপনি আপনার বিজনেসকে আরও প্রসারিত করতে পারবেন এবং আপনি সকলের থেকে এক কদম আগে এগিয়ে থাকতে পারবেন।
রাহু এবং কেতু যারা কিনা আপনার কোথাও না কোথাও বিজনেসের জায়গায় একটু হলেও অবস্ট্রাকশন দিচ্ছিল, সেই রাহু এবং কেতু বৃহস্পতির দৃষ্টির জন্য এবং বৃহস্পতির অবস্থানের পরিবর্তনের হেতু আপনার বিজনেসকে আরও বাড়িয়ে তুলবে, আপনার বিজনেসটাকে আরও সুন্দর করে তুলবে। এবং যদি আপনি চাকরিও করেন তাহলেও বলবো আপনার চাকরির জায়গাটাও ভালো, কর্মক্ষেত্রটা আরও ভালো হবে। আবার আপনার চাকরির ক্ষেত্রে যেমন পদোন্নতি হতে পারে, আবার সেই সঙ্গে বলবো আপনার চাকরি ক্ষেত্রে আপনার প্রাধান্যও বৃদ্ধি পাবে, আপনি অনেকের সাহায্য, অনেক সম্মান, খ্যাতি এগুলো আপনি লাভ করতে পারবেন। বা আরও একটা বলার বিষয় সেটা হলো যে আপনার বিদেশ সংক্রান্ত কাজে যথেষ্ট উন্নতি আছে, বৈদেশিক উন্নতি, বিদেশের সঙ্গে সম্পর্কিত ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু ভালো হবে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সেগুলো কিন্তু ভালো হবে। এবং আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে গিয়ে কাজকর্ম হতে পারে। আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাহলে কিন্তু আপনার বিদেশ যাত্রা হতে পারে। বা ধরুন আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসাকে বাড়িয়ে বিদেশেও নিয়ে যেতে পারেন। এবং সময় যত এগোতে থাকবে, বছর যত ঘুরতে থাকবে, ততই কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে আরও ভালো হবে। সুন্দর সময় রয়েছে। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন, নতুন চাকরির চেষ্টা করছেন, আপনি একজন ফ্রেশার, পড়াশোনা কমপ্লিট করেছেন, চাকরির চেষ্টা করছেন, তাহলেও কিন্তু সেখানে আপনার চাকরি প্রাপ্তির যোগ আছে। বেসরকারি চাকরি প্রাপ্তির যোগটা একটু বেশি, সরকারি প্রাপ্তির যোগ নেই আমি বলছি না, আছে ঠিকই, কিন্তু হয়তো প্রথম দিকটায় নাও হতে পারে, কিন্তু পরের দিকটায় আপনার সরকারি ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা আস্তে আস্তে তৈরি হবে। হঠাৎ বা আকস্মিক কোনো সুযোগ, ভালো সুযোগ, অপরচুনিটি আপনার জীবনে আসতে পারে, তো সেটা কিন্তু আপনার জন্য ভালো। এবং শনিদেবের ষষ্ঠে অবস্থান সেটা কিন্তু আপনার জন্য অনেকভাবে অনেক অপরচুনিটি তৈরি করবে এবং আপনি আপনার কর্মে, আপনার পরিশ্রমে অবশ্যই সাকসেস বা সাফল্য অর্জন করতে পারবেন। তাই কর্মক্ষেত্রটা কিন্তু কন্যা রাশির জন্য ভালো। যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে বেশ ভালো একটা জায়গা থাকছে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা। কর্মক্ষেত্র যখন ভালো হচ্ছে তাহলে খুব স্বাভাবিক যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটাও ভালো হবে এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে। এবং যেহেতু ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট, সেটা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে। আপনার কর্মজীবনে সফলতা প্রাপ্তির জন্য একটা ভালো জায়গা, আবার আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও ভালো একটা জায়গা থাকছে। এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থপতি, তিনি গিয়ে নবমে বসছেন, ফলে কি হচ্ছে না আপনার মাতুল কুলের দিক থেকে বা মামার বাড়ির দিক থেকে বা পারিবারিক কোনো সূত্রে আপনার ধনসম্পদ প্রাপ্তির একটা জায়গা আছে। আপনি কিছু প্রপার্টি, কিছু অর্থ সম্পদ আপনি পেতে পারেন, তো সেই জায়গাটা একটা থাকছে। এছাড়া ধরুন আপনার কোনো ফ্যামিলি বিজনেস আছে, পরিবারের সকলকে নিয়ে ব্যবসা করছেন, বা পৈতৃক সূত্রে কোনো ব্যবসা বাণিজ্য আছে, সেই ব্যবসা বাণিজ্য যদি থাকে, সেখানে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সেখানেও কিন্তু আপনার ভালো প্রফিট আছে, আপনার রোজগার কিন্তু বাড়বে, আপনার প্রফিট আরও বাড়বে। ব্যবসা করলে প্রফিট বাড়বে, বা ধরুন আপনি চাকরি করছেন, সেখানেও আপনার চাকরি করলে আপনার স্যালারি বাড়বে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো উল্টো সিধে কথাবার্তা বলবেন না, আপনার কথা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। সঠিক বাক্য ব্যবহার করুন, সঠিক জায়গায় সঠিক কথা বলুন। কোনো অহেতুক কথা, আননেসেসারি কথা, কোনো ভুল কথা কিন্তু সমস্যার কারণ হতে পারে। এবং কোনো রকম শর্টকাট টেকনিক নেবেন না। আপনি যে কাজ করুন, চাকরি করুন, ব্যবসা করুন, ফ্রিল্যান্সার হন, সেলফ এমপ্লয়েড হন, আপনি অভিনেতা অভিনেত্রী হতে পারেন, বাচিক শিল্পী হতে পারেন, আপনার প্রফেশন যেটাই হোক না কেন, কোথাও কোনো শর্টকাট টেকনিক নেবেন না। শর্টকাট টেকনিক নিতে গেলে কিন্তু সেখানে রাহু কিন্তু কিছু সমস্যা করতে পারে। আর শনিদেব যেহেতু ষষ্ঠে অবস্থান করছেন, ফলে তিনি কিন্তু শর্টকাটে কিছু দেন না চট করে। তিনি মানুষ পরিশ্রম করলে অবশ্যই তাকে বিশাল রকম ফলাফল দেন, সুফল দেন, কিন্তু কথাটা হলো শর্টকাটে নয়। শর্টকাট কিছু নেবেন না, সঠিকভাবে সৎ পথে থেকে কাজ করবেন, দেখবেন আপনার কর্মক্ষেত্রটা আরও বেটার হবে, আরও ভালো হবে এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও আরও ভালো হবে। খুব সুন্দর সময় কিন্তু আপনার কর্মজীবনে যেমন চলবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার অর্থনৈতিক ক্ষেত্রও তৈরি করবে। বা ধরুন কোনো এছাড়া কোনো ধর্মীয় কাজ, ধর্মীয় অনুষ্ঠান আপনার পরিবারে বা আপনার ফ্যামিলির মধ্যে হতে পারে, এবং এই ধরনের কাজও কিন্তু আপনার জীবনে সুন্দর বার্তা বয়ে আনবে। এবার যেটা বলার বিষয় সেটা হলো যে কিছু সহজ প্রতিকার আপনি এই সময় করতে পারেন। এই 1 বছরের মধ্যে যে প্রতিকারটা করলে পরে আপনার সময়টা, আপনার টাইমটা আরও বেটার হতে পারে। আপনার যে এই দেবগুরু বৃহস্পতির এই যে পজিটিভ এফেক্ট, সেই এফেক্টটা আরও একটু ভালো হতে পারে। প্রথম যেটা বলার বিষয় সেটা হলো প্রত্যেক মাসের যে কোনো বৃহস্পতিবার করে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে বা কোনো অন্ধ মানুষকে যদি আপনি কিছু খাবার বা কোনো সাহায্য যদি আপনি তাকে করতে পারেন, বা তাকে যদি আপনি কিছু খাওয়াতে পারেন, তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো। সেই সঙ্গে কোনো বাচ্চাদেরকে যদি আপনি কিছু খাওয়াতে পারেন, বিশেষ করে তাদের যে প্রিয় ক্যাডবেরি, চকলেট, মিষ্টি, এগুলো যদি খাওয়াতে পারেন তাহলে সেটা খুবই ভালো।
যদি আপনি কোনো অনাথ শিশুকে খাওয়ান বা তাদেরকে যদি সাহায্য করেন, বা ধরুন কোনো গরিব বাচ্চা বা শিক্ষার্থী পড়ুয়া তাদেরকে যদি আপনি কিছু পড়াশোনার সামগ্রী দান করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো। বৃহস্পতির কৃপা দৃষ্টি, তার আশীর্বাদ প্রাপ্তির জন্য কিন্তু একটা দারুণ ক্ষেত্র। সেই সঙ্গে বলবো, এই যে 1 বছর ধরে বৃহস্পতির যেই ট্রানজিটটা চলবে, এই সময়ের মধ্যে যদি প্রত্যেক মাসের যে কোনো একটা বৃহস্পতিবার ছোলার ডাল, আখের গুড় এবং ঘি যদি দান করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভীষণ ভালো। আপনার বৃহস্পতির ক্ষেত্রটা আরও সুন্দর হবে। আর সেই সঙ্গে বলবো, যদি কপালে যদি আপনি কোনো জাফরান বা কেশরের টিপ বা তিলক যদি প্রত্যেক দিন লাগাতে পারেন, তাহলে বৃহস্পতির অনেক নেগেটিভ এফেক্ট তো কাটবেই, সেই সঙ্গে তার যে পজিটিভ এফেক্ট সেটাও আরও আপনার জীবনে বাড়তে থাকবে। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। আর অবশ্যই অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল অপশনটাকে ক্লিক করে রাখুন, আর সেই সঙ্গে ফলো ও লাইক করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।